যিনি আমাদেরকে যথাসময়ে এ পবিত্র জামাত দিয়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আজকে আমরা সালাত ত্যাগের পরিণতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আরবি শব্দ হচ্ছে সালাত, যেটাকে আমাদের দেশে মানুষ নামাজ হিসাবে চিনে। তো সালাতকে সালাত বলাই উচিত। তো সালাত ত্যাগ করতে পারে, সালাত ছেড়ে দিলে পারে, তার কি ধরনের শাস্তি রয়েছে ইহকাল এবং পরকালে, তার জন্য কি শাস্তি প্রস্তুত আছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা জানি যে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, ইসলামের 5টি রুকন আছে, তার মধ্যে 2 নম্বর রুকন হচ্ছে, 2 নম্বর স্তম্ভ হচ্ছে, খুঁটি হচ্ছে এই সালাত। সালাত যারা ত্যাগ করে, আমরা গতদিনে বলেছি, তারা হচ্ছে 3 শ্রেণী। সালাত যারা ত্যাগ করে তারা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে অস্বীকার করে ত্যাগ করতেছে, অস্বীকার করে ত্যাগ করতেছে, যে সালাত করতে হবে না, সালাত না পড়লেও চলে ইত্যাদি। অস্বীকার করে সালাত ত্যাগ করতে পারে, এটাকে জুহুদ বলা হয়। সালাত ত্যাগ করছে, সেটাকে অস্বীকার করে ত্যাগ করছে, তাহলে সে কাফের। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। তার কারণ আমরা জানি যে ইসলামের যে কোনো বিধানকে যদি কেউ ইনকার করে, অস্বীকার করে ত্যাগ করে, তাহলে সেটা বড় কুফরি হয়ে যায়, যে কুফরির মাধ্যমে সে মুরতাদ হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে যায়। আর এক শ্রেণী হচ্ছে যে সালাত ত্যাগ করে কিন্তু সালাতের ফরজিয়াতকে স্বীকার করে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। এটা হচ্ছে এক শ্রেণী। মানে সালাতের ফরজিয়াতকে স্বীকার করে, যেটা ফরজ, কিন্তু অলসতা বশত সবসময় পড়ে না, মাঝে মাঝে ছেড়ে দেয়, মাঝে মাঝে পড়ে। এরা হচ্ছে জঘন্যতম পাপিষ্ঠ, এরা ফাঁসে, এরা ঘৃণিত ফাঁসে, এরাও জাহান্নামী, তবে এরা চিরস্থায়ী জাহান্নামী নয়। আর এক শ্রেণী আছে সালাত ত্যাগকারী, যে সালাত স্বীকার করে যে হ্যাঁ সালাত করতে হবে, সালাত ফরজ, কিন্তু পড়ে না, টোটালি পড়ে না। এরাও হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী কাফের। তাহলে যারা সালাত ত্যাগ করছে তারা 3 প্রকার হচ্ছে। এক শ্রেণী হচ্ছে যে সালাত অস্বীকার করে ত্যাগ করছে, এদের হুকুম হলো যে এরাও কাফের, চিরস্থায়ী জাহান্নামী কাফের, এবং এ ব্যাপারে সবাই একমত। আর এক শ্রেণী হচ্ছে যে এরা সালাত স্বীকার করে, সালাতের ফরজিয়াত স্বীকার করে, হ্যাঁ সালাত পড়ছে, কিন্তু কোনো সালাতই পড়ে না, না রমজান মাসে পড়ে, না জুমাতে পড়ে, না ঈদে পড়ে, কোনো সালাতই পড়ে না, কিন্তু সালাতের ফরজিয়াত স্বীকার করে। বিশুদ্ধ মতে এরাও হচ্ছে কাফের। এ ব্যাপারে 2টি মত আছে, যে এরা চিরস্থায়ী জাহান্নামী কাফের নয়, এরা দণ্ড পাবে, সাজা পাবে দুনিয়াতে, কিন্তু মুরতাদ হয়ে নয়। আর আরেক শ্রেণী বলছেন যে না, যারা সালাত স্বীকার করেও ত্যাগ করছেন, যে হ্যাঁ সালাত ফরজ, তারপরে টোটালি ত্যাগ করে দিচ্ছেন, তারা কাফের।
এবং তারা চিরস্থায়ী জাহান্নামে। এবং এই মতটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে বিশুদ্ধ মত। তার কারণ যে এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর অসংখ্য দলিল রয়েছে। আর আরেক শ্রেণী হচ্ছে যে মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে পড়ে, তাহলে এই 3 শ্রেণী হচ্ছে। আর আরেক শ্রেণী যারা কন্টিনিউ করতেছেন, যারা সালাত ত্যাগ করছে তাদের এই শ্রেণী হচ্ছে। তবে হ্যাঁ, যারা সালাত পড়ে তারাও আবার 2 শ্রেণী আছে। এক শ্রেণী হচ্ছে যে সালাতের ফারজিয়াত বিশ্বাস করে, সালাত ফরজ এটা বিশ্বাস করে, ইয়াকিন রাখে, আল্লাহর বিধান হিসাবে বিশ্বাস করে এবং যথাযথভাবে সালাত পড়ে। যারা সালাত পড়েন এরাও 2 শ্রেণী। সালাত ফরজ এটা বিশ্বাস করে, সালাত আল্লাহর নির্দেশ সেটা মেনে নিয়েছে, বিশ্বাস করছে এবং সালাত বা নামাজ আদায় করছে। এটা হলো এক শ্রেণী, এরা মুমিন, এরা জান্নাত। আর যারা সালাত পড়ে তাদের মধ্যে আরেক শ্রেণী আছে, সালাত পড়ে কিন্তু সালাতের ফরজিয়াত স্বীকার করে না। মানে সালাত যে ফরজ সেটা তার বিশ্বাসে নাই, কিন্তু সালাত পড়তেছে, 5 ওয়াক্ত সালাতই পড়তেছে, ধরুন জামাত সহকারী পড়তেছে, কিন্তু সালাত যে আল্লাহর বিধান, সালাত যে আল্লাহ আমাদের উপরে খরচ করছে সেটা সে বিশ্বাস করে না। অনেকে বলতে পারে যে এরকম সালাত পাঠকারী আছে যে সালাত করতেছে, সবই করতেছে, আবার বিশ্বাস করতেছে না। হ্যাঁ আছে, এটা ছিল, নবীর যুগে ছিল, এখনো থাকা অস্বাভাবিক নয়। এরা হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে কারা? মুনাফিক। মুনাফিকেরা আল্লাহর বিধান বিশ্বাস করতো না, কুরআন বিশ্বাস করতো না, আখিরাত বিশ্বাস করতো না। সালাত যে আল্লাহর বিধান সেটা তারা বিশ্বাসই করতো না, কিন্তু সালাত করতো, সালাতে গড়িমসে করতো, ঠিক আছে, কিন্তু সালাত করতো। অনেক সময় ফজরের সালাতে যেত না, ইশারের সালাতে যেত না, যে সময়গুলোতে মানুষ তাদেরকে দেখতে পাবে, যোহর, আসর, মাগরিব এগুলোতে যেত। আর ফজর, এশা এগুলো যদি অহকারে হইত, সেদিকে মানুষ ছিল না, অন্ধকারে পড়তো, কি আসলো কে না আসলো এটা চিনতে পারবে না কেউ। সেজন্য তারা ফজর আর এশার সালাতে যেত, অনেক সময় যেত। তারাও সালাত করতো, তারা ছিল মুনাফিক। তাহলে যারা সালাত পড়ে তারাও কিন্তু 2 শ্রেণী হয়ে যাচ্ছে। এক শ্রেণী হচ্ছে যে তারা বিশ্বাস নিয়ে যে হ্যাঁ সালাত আল্লাহর বিধান, সেটা পড়া লাগবে এবং সে পড়তেছেন বা জামাত 5 ওয়াক্ত সালাত করতেছেন, তারা হলেন মুমিন, এরা জান্নাতি। আর আরেক শ্রেণী হচ্ছে যে এরা সালাত করতেছে ঠিক আছে, কিন্তু সালাতের ফরজিয়াত স্বীকার করে না, সালাত বলে না, অন্য কোনো বিধান তারা বিশ্বাস করে না, কিন্তু তাদের অন্তরে কুফরি রয়েছে, মুনাফিক। সম্মানিত মুসলিম, আমরা আজকে সালাত ত্যাগ করতে পারি, তার পরিণতি কি হয়? দুনিয়ার পরিণতি তো খারাপ, সে হত্যাযোগ্য অপরাধ। আর আখিরাতে তার পরিণতি কি হবে? আখিরাতে পরিণতি হচ্ছে ভয়াবহ, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তার কারণ হচ্ছে যে সালাত ত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া, এটা হচ্ছে শিরক। 1 নম্বর, সালাত ছেড়ে দেওয়া এটা হচ্ছে শিরক। আমরা জানি যে যারা শিরক করে এদেরকে মুশরিক বলা হয়। আর আমরা এটাও জানি যে যারা মুশরিক এরা চিরস্থায়ী জাহান্নামী, এরা কখনো জান্নাতে যাবে না। সালাত ছেড়ে দিলে পারে এটা শিরক হয়, তার স্পষ্ট দলিল কোরআন এবং সুন্নাহয় বিদ্যমান। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাহ। সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত করো, ওয়ালা তাকুনু মা'আল ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহ বলছেন যে তোমরা সালাত করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও। সালাত পড়ার পরে আল্লাহ বলতেছেন
মুশরিক হবে না। এখান থেকে যে মাফহুমটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সালাত পড়লে পরে মুশরিক হবে না, আর সালাত না পড়লে পরে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম সহ বিভিন্ন হাদিসের মধ্যে হাদিসটি এসেছে। মুসলিমের 257 নম্বর হাদিস, সেখানে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। স্পষ্ট বাইনার রাজুল, অন্য হাদিসে আছে বাইনার আবদ, বান্দার মাঝে, একজন ব্যক্তির মাঝে, বা বাইনা শিরকি ওয়াল কুফর, শিরক আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, তারকুস সালাত, সরাসরি জানা। তাহলে এখানে কিন্তু শিরক বলা হচ্ছে, আর শিরক আল কুফর বলা হচ্ছে, আলিফ লাম সহকারে বলা হচ্ছে। যখন শিরকের সাথে আলিফ লাম আর শিরক ব্যবহার হয় তখন প্রকৃত শিরক বোঝায়। আল কুফর এর সঙ্গে যখন আলিফ লাম যুক্ত হয় তখন প্রকৃত কুফর বোঝায়। যদি আলিফ লাম না থাকতো তাহলে সেটা একটা কুফরি হইতো, সেটা হয়তো এমন কুফরি হইতো যে কুফরি তাকে ইসলাম থেকে বের করে দেবে না, যদি কুফরুন থাকতো। কিন্তু এখানে কুফরুন নেই। সালাতের জায়গাতে যত জায়গাতে এসেছে হাদিসগুলো সব জায়গাতে আল কুফর বলা হয়েছে, আল কুফর আলিফ লাম সহকারে বলা হয়েছে। যেমন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 48 নম্বর হাদিস, 6044 নম্বর হাদিস, যে সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলিমকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি অপরাধ, কাবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, আর তাকে হত্যা করে দেয়া হচ্ছে কুফরুন, একটা কুফরি। এখানে কিন্তু কুফরুন শব্দ ব্যবহার হচ্ছে, একটা কুফর। এখানে কুফরুন নিয়ামাত, কুফরুন নিয়াম বোঝানো হয়েছে। এখানে চিরস্থায়ী জাহান্নামী কুফর বোঝানো হয়নি। সেটা কেন হয়নি? যে অন্য আয়াতে, পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায়, তারপরে হাদিসের অন্য হাদিসে এদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলা হয়নি। এদেরকে বলা হয়েছে যে এরা পরস্পর লড়াই করতে পারে, মানতে পারে, এরা কিন্তু মুসলিম থাকে, মুসলিম ভাই থাকে। একজন আরেকজনকে যদি মারে তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে, কেসাস হবে, দিয়াত আছে, বিভিন্ন ফায়সালা আছে। কিন্তু সে মুসলিম ভাই থেকে বের হয়ে যায় না। কোরআনে এদের মুসলিম ভাই বলে উল্লেখ করা আছে, যে তারা যদি পরস্পর মারামারিও করে তাহলে তারা মুসলিম ভাই থাকে। আর সালাতের ক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে যে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে আর মুসলিম ভাই থাকে না, যেটা আমরা গত জুমাতে বলেছিলাম। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে তারা যদি তওবা করে, সালাত পড়ে, যাকাত দেয়, তাহলে ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। দ্বীনি ভাই বলতে মুসলিম বোঝানো হয়, মুসলিম ভাই বোঝানো হয়। তাহলে তারা সালাত তওবা করলে, সালাত করলে, যাকাত দিলে মুসলিম ভাই। গত সময় আমরা বলছি যে যাকাত যদি কেউ না দেয়, স্বীকার করে যাকাত খরচ কিন্তু দেয় না, তারপরেও সে কিন্তু মুসলিম ভাই থাকে। তার কারণ যে যাকাত অস্বীকার করলে কাফের হয়, ছেড়ে দিলে পারে কাফের হয় না, ফাসিক হয়, জাহান্নামী হয়, কিন্তু চিরস্থায়ী নয়। কিন্তু শিরক কুফরি আর সালাত ছেড়ে দিলে পারে সে কিন্তু মুসলিম ভাই থাকে না। এখন মুসলিম যদি ভাই না থাকে তাহলে সমস্যাটা কি? অনেক সমস্যা আছে। সে যদি আপনার মুসলিম ভাই না হয় তাহলে আপনি তার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না, আপনার ছেলের বিয়ে দিতে পারবেন না। একটা মেয়ে সালাত করে না, টোটালি সালাত করে
তাহলে সে মুসলিম বোন নয়। তাহলে আপনি তার সাথে আপনার ছেলের বিয়ে দিতে পারবেন না। একটা ছেলে টোটালি সালাত করে না, তাহলে আপনি তার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না, যেহেতু সে এখন মুসলিম নেই। এই জন্য মুসলিম ভাই যদি না থাকে তাহলে অসংখ্য হুকুম এখানে জড়িয়ে আছে। ধরুন একজন মারা গিয়েছে, তার পিতা মুসলিম, সালাত করে, 5 ওয়াক্ত সালাত করে, মুসলিম। তার ছেলে, সে সালাত করে না, টোটালি সালাত করে না, তাহলে সে তার ছেলে নয়, মানে মুসলিম ছেলে নয়, কাফের ছেলে। তাহলে সে মরে গেলে সে ভাগ পাবে না। একজন বেনামাজি চিরকাল নামাজ পড়েনি, মরে গেছে, তাহলে তার জানাজা হবে না, সে মুসলিম ভাই নয়, সেজন্য কেউ তার জানাজাতে হাজির হতে পারবে না। সে মুসলিম ভাই নয়, সেজন্য তাকে মুসলমানের গোরস্থানে কবর দিতে পারবে না। সে মুসলিম ভাই নয়, সেজন্য আপনি তাকে সালাম দিতে পারবেন না। আপনি যদি জানেন যে সে কোনোদিনই কোনো সালাত পড়ে না, তাহলে সে মুসলিম নয়, আপনি সালাম দিতে পারবেন না। সে যদি আপনাকে সালাম দেয় তো আপনি শুধুমাত্র ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম বলতে পারবেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এগুলো কিচ্ছু বলতে পারবেন না। তাহলে কি হচ্ছে? যে ব্যক্তি আপনার মুসলিম ভাই নয়, তার সাথে অসংখ্য বিষয়, শরীয়তের অসংখ্য বিষয় জড়িয়ে আছে। বিবাহ, শাদী, মিরাস, অসংখ্য কিছু জড়িয়ে আছে। এই জন্য যারা সালাত ত্যাগ করে এরা শিরক করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, রাসূল বলতেছেন যে লাইসা বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুস সালাত। বান্দার মাঝে আর শিরকের মাঝে, বান্দার মাঝে আর শিরকের মাঝে আর নেই, পার্থক্য নেই, সালাত ছাড়া। সালাতটাই হলো পার্থক্য। এতে ফায়দা তারা কাহা, যখন সে সালাত ছাড়িয়ে দিল, ফাকাদ আশরাকা, অবশ্যই সে শিরক করল। এত স্পষ্ট দলিল অন্য কোনো অপরাধের ক্ষেত্রে বলা হয়নি। আগের হাদিসটি ছিল যে শিরক আর কুফরি এর মাঝে পার্থক্য হচ্ছে সালাত। এই হাদিস স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে ইবনে মাজাহ সহিহ হাদিস 1080 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 1080 নম্বর হাদিসে বলা হচ্ছে যে শিরক আর বান্দার মাঝে পার্থক্য হচ্ছে কোনো পার্থক্য নাই সালাত ছাড়া। এতে ফায়দা তারা কাহা, যখন সে সালাতটি ছেড়ে দিল, ফাকাদ আশরাকা, আশরাকা, অবশ্যই সে শিরক করল। তাহলে যে শিরক করে সে কি থাকে? সে মুসলিম থাকে? কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যে শিরক করলে মানুষ মুসলিম থাকে না, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, সে শাফাআত এর হকদার হয় না। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকের ব্যাপারে বলতেছেন, শিরক যারা করতেছে তাদের ব্যাপারে বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা কেউ যদি তার সাথে শিরক না করে তাহলে তিনি ক্ষমা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি তার সাথে কেউ শিরক করে তাহলে তিনি সেটা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর তিনি শিরক ব্যতীত যেগুলো রয়েছে সেগুলা, শিরকের চাইতে ছোট যেগুলা বা শিরক ব্যতীত যেগুলা, সেগুলাকে তিনি ক্ষমা করে দেবেন। লিমান ইয়াশা, যার জন্য তিনি চাইবেন। এখানেও কিন্তু মাশিয়াতুল্লাহ রয়েছে। শিরক ব্যতীত অন্য গুনাহ যদি আল্লাহ চান কারোর জন্য যে আমি ক্ষমা করবো তো ক্ষমা করে দিতে পারি, কিন্তু আল্লাহ যদি বলেন চান যে আমি ক্ষমা করবো না তো নাও করতে পারি। আল্লাহ ক্ষমা করবেন হয়তো যদি তার মধ্যে তাওহীদ থাকে, ঈমান থাকে, কিন্তু যদি তার মধ্যে তাওহীদ না থাকে, ঈমান না থাকে, তাহলে তো আল্লাহ ক্ষমা করবেন না। শিরক যদি তার মধ্যে থাকে তাহলে তার মধ্যে কোনো ঈমান থাকবে না, শিরক অবস্থায় মারা যেতে হবে। সত্যটা হচ্ছে যে কেউ যদি শিরক অবস্থায় মারা যায় তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাকে আর ক্ষমা করবে না। আয়াতটা হয়তো অনেকেই বুঝতে ভুল করে, তারা হয়তো মনে করে যে একজন ব্যক্তি শিরক করেছে আল্লাহ তাকে আর ক্ষমা করবে না, মনে করে যে দুনিয়াতে ক্ষমা করবে না, কিন্তু না, বিষয়টি তা না। বিষয়টি হচ্ছে কেউ যদি দুনিয়াতে শিরক করে,
শিরক করার পরে শিরক থেকে তওবা করে, শিরক ছেড়ে দেয়, ইস্তেগফার করে, তাহলে আল্লাহ ক্ষমা করবে, দুনিয়াতে ক্ষমা করবে। এখানে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে আখিরাতের কথা, সেটা আখিরাতের কথা বলা হয়েছে যে কেউ যদি শিরক অবস্থায় মারা যায়, শিরক করতে করতে মারা যায়, তাহলে আল্লাহ তাকে আর ক্ষমা করবেন না। তবে অন্য গুনাহ যদি করে মারা যায় তাহলে আল্লাহ ক্ষমা করবেন। তাহলে অন্য গুনার মধ্যে কি রয়েছে? কাবিরা গুনাহ রয়েছে, সালাত বাদ দিয়ে। অনেকে আবার দুনা জারিম বলতে মনে করেন যে শিরক বাদ দিয়ে, তাহলে সালাত তো শিরক বাদ দিয়ে হচ্ছে। তো সালাত তো শিরক বাদ দিয়ে হচ্ছে না, তার কারণ সালাত ছেড়ে দেওয়াটা একটা নিজেই একটা শিরকের অপরাধ। যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবী ঘোষণা দিয়েছেন যে শিরক, এটা সালাত ছেড়ে দেওয়াটাই শিরক। আপনার বুঝে আসুক আর না আসুক, আপনি নিজকে দাবি করেন আর না করেন। অনেকে আছে যে নিজকে দাবি করছে মুসলমান, কি হয়েছে, সালাত না করছে তো কি হয়েছে, মুসলমান, নিজে দাবি করতেছে, কিন্তু সেই দাবির তো কোনো মূল্য নেই। আল্লাহ তো তার দাবি নাকচ করে দিয়েছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত করতে বলেছেন, মুশরিকদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করছেন। সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আকিমুস সালাহ, সালাত করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, স্পষ্ট হাদিস, ইবনে মাজাহ হাদিস, যে ফাইদা তারাকাহা, যখন সে সালাত ছেড়ে দেয় তো ফাকাত আশরাকা, সে তখন আল্লাহর সঙ্গে শিরক করল। তাহলে যে শিরক করল সে কিন্তু জাহান্নামে যাবে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। এতে যারা শিরক করতে করতে মারা যাচ্ছে, যারা বেনামাজি অবস্থাতেই মারা যাচ্ছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আরেকটি আয়াতে আল্লাহ বলতেছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাআহু জাহান্নাম ওয়া মাআওয়াহুন নার, আর তার থাকার জায়গা হচ্ছে জাহান্নামের আগুন। তাহলে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, আর তার থাকার জায়গা হবে জাহান্নামের আগুন। ওয়ামালিজ জালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। এখানে জালেম বলতে কাকে বোঝানো হলো? ওয়ামালিজ জালিমিন, আর এই জালেমদের জন্য। এখানে জালিমিন বলতে এখানে আলিফ লাম আছে, জালিমিনের রূপে আলিফ লাম আছে। আলিফ লাম দিয়ে ইঙ্গিত হচ্ছে এই আয়াতে যে সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর সঙ্গে শিরক করে জুলুম করেছে, জালেম হয়েছে, এই জালেমদেরকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ শিরক করলে পারে মানুষ জালেম হয়, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। কোরআনে যত জায়গায় কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, এর অর্থই হচ্ছে যে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কোনো ব্যক্তি তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করবে অথবা বের হওয়ার সুযোগ থাকবে, তা থাকবে না। তাহলে যে ব্যক্তি শিরক করতেছে তার তো জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, যদি সে দুনিয়াতে শিরক বর্জন না করে এবং শিরক বর্জন করে তওবা করে ইস্তেগফার করে সংশোধিত না হয়। এই জন্য যারা শিরক করতে করতে মারা যায়, সেটা যে কোনো শিরক হতে পারে, দেবদেবীর উপাসনা হতে পারে, পীর পূজা হতে পারে, গায়রুল্লাহর কাছে প্রার্থনা হতে পারে, আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে অন্য কারো বিধিবিধানকে মেনে নেওয়া, বৈধতার সাথে মেনে নেওয়া হতে পারে। অসংখ্য শিরক আছে, সেটা সালাত ছেড়ে দেওয়া হতে পারে। তো সালাত ছেড়ে দেওয়া এটা হচ্ছে শিরকি অপরাধ, আর মুশরিকের জন্য জান্নাত হারাম। পক্ষান্তরে যারা শিরক অবস্থায় মারা যাবে না, তাদের জন্য জান্নাতের কথা বলা আছে। রাসূল বলেছেন, যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শিরক করলো না, তাহলে জান্নাতে যাবে। তাহলে শিরক না করে মারা গেলে জান্নাতে যাবে। আপনি তো সালাত ছেড়ে দিয়ে আপনি আল্লাহর সাথে শিরক করতেছেন, আপনি তো মুশরিক আছেন, আপনি মারা গেলে জান্নাতে যাবেন কি করে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল শিরক না করে মারা গেল, সে জান্নাতে যাবে। আপনি তো সালাত ত্যাগ করে আপনি মুশরিক হয়ে বসে আছেন, খবর নেই মুশরিক হয়েছে, খবর নেই। সালাত ছেড়ে দেওয়া কুফরি অপরাধ। একদিকে তো হচ্ছে শিরকি অপরাধ, আবার দেখেন আল্লাহ বলছেন এটা একটা কুফরি অপরাধ। সালাত ছেড়ে দেওয়াটাই কুফরি অপরাধ, অস্বীকার করা বলা হয়নি। কুরআন সুন্নাহর এমন কোন দলিল নেই যেখানে বলা আছে যে সালাত অস্বীকার করা কুফরি। সালাত
কেন? আপনি যে কোনো ইবাদত অস্বীকার করলেই তো কুফরি হবে। আপনি যদি সিয়াম অস্বীকার করেন, হজ অস্বীকার করেন, যাকাত অস্বীকার করেন, যে কোনো ইবাদত বন্দেগী অস্বীকার করেন, এমনকি আপনি যদি একটা নফল ইবাদত অস্বীকার করেন, তাও কুফরি হবে। যেটা কুরআন সুন্নাহ দ্বারা, সেই হাদিস দ্বারা প্রমাণিত। এই ধরনের কোনো ইবাদতকে আপনি অস্বীকার করলেই তো কুফরি হবে। তো সালাত ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফরি, তারকে সালাত ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফরি। দলিল পবিত্র কুরআনুল কারীমে তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, জাবের বলতেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। বাইনাল কুফরি ওয়াল ঈমান, দেখেন এখানে কুফর, এখানে আলিফ লাম আছে। বাইনা কুফরি ওয়া ঈমানিন এভাবে নাকেরা করে বলা নাই, মারফা নির্দিষ্ট করে বলা আছে। যখন কুফর শব্দের উপরে আলিফ লাম থাকে তখন নির্দিষ্ট শারঈ কুফরি বোঝায়, পারিভাষিক কুফরি বোঝায়। অর্থাৎ যে কুফরের মাধ্যমে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, সেই কুফরি বোঝানো হয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের বলতেছেন যে, রাসূল বলতেছেন যে বাইনাল কুফরি ওয়াল ঈমান, কুফর এবং ঈমানের মাঝে। দেখেন, কুফরের বিপরীত ঈমান, ঈমানের বিপরীত কিন্তু কুফর। কুফর এবং ঈমান এই দুটাকে কিন্তু এক জায়গায় রাখা হয়েছে, দুটা পরস্পর বিরোধী শব্দ। কুফরের বিপরীত ঈমান, ঈমানের বিপরীত কুফর। যেমন শিরকের বিপরীত তাওহীদ, তাওহীদের বিপরীত শিরক। তাহলে যার মধ্যে শিরক আছে তার মধ্যে তাওহীদ নেই, যার মধ্যে কুফর আছে তার মধ্যে ঈমান নেই। বিষয়টা এরকম, পরস্পর বিরোধী। কুফর থাকলে ঈমান থাকবে না, ঈমান থাকলে কুফর থাকবে না, এটা পরস্পর বিরোধী। এজন্য হাদিসে এসছে, সুনানে তিরমিজির সহিহ হাদিস 1618 নম্বর হাদিস, সুনানে তিরমিজির সহিহ হাদিস। এখানে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাইনাল কুফরি ওয়াল ঈমান, কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, সালাত ছেড়ে দেওয়া। তাহলে সালাত এটা হচ্ছে একটা মানদণ্ড, ঈমান এবং কুফরের মাঝের মানদণ্ড। সালাত আছে তো ঈমান আছে, সালাত নাই তো ঈমান নাই। পবিত্র কোরআনুল কারীমে সালাতকেই কিন্তু ঈমান বলা হয়েছে, সরাসরি সালাতকেই কিন্তু ঈমান বলা হয়েছে, সালাতকেই ঈমান বলা হয়েছে, একবারে সরাসরি ঈমান বলা হয়েছে। এজন্য সাহাবীরা যখন কিবলা পরিবর্তন হলো, কিবলা যখন পরিবর্তন হলো, আমরা জানি যে মক্কা মদিনা আসার পরে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত পড়েছিলেন। বাইতুল মুকাদ্দাসটা সরাসরি বিপরীত দিকে ছিল। মদিনা থেকে দক্ষিণে হচ্ছে কাবা শরীফ, উত্তরে হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে 16-17 মাস সালাত পড়েছিলেন আল্লাহর নির্দেশে। আল্লাহ নবী চাইতেন মনে মনে যে কাবার দিকে যেন কিবলাটা করে দেওয়া হয়। তো সে অনুযায়ী কাবার দিকে কিবলা পরিবর্তন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে চেহারা করে তখন সালাত করলেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল, কাবা তো পরিবর্তন হলো, কাবার দিকে চেহারা পরিবর্তন হলো, কিন্তু কাবা এর দিকে চেহারা পরিবর্তনের আগেই তো বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে কিছু মানুষ সালাত করতে করতে তো মারা গিয়েছে। কিছু মানুষ তারা তো কাবার দিকে সালাত করার সুযোগ পেলেন না, তার আগেই তারা মারা গেলেন। তো তাদের কি হবে? তাদের কি সালাত তাহলে নষ্ট হয়ে যাবে? সেটা তাদের প্রশ্ন ছিল। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 143 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিলেন যে ওয়া কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে নষ্ট করবেন। ঈমানাকুম এর অর্থ হচ্ছে সালাতাকুম, তোমাদের সালাত নষ্ট করে দিবেন। আল্লাহ এমন নন যে তিনি তোমাদের সালাতকে নষ্ট করে দিবেন। এখানে সালাত বলতে ঈমানকে বোঝানো হয়েছে। হাদিসে সেটা স্পষ্ট প্রমাণ আছে। হযরত বারা বলতেছেন যে আন্নাহু মাতা আলাল কিবলাতি কাবলা আন তুহাওয়ালা রিজাল,
কিবলা পরিবর্তনের আগেই বেশ কিছু মানুষ মারা গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে সালাত করতে করতেই মারা গেলেন, কাবার দিকে চেহারা করে সালাত করার সুযোগ পেলেন না। অকুতিলু, এবং কিছু ব্যক্তি শহীদ হলেন, মারা গেলেন, নিহত হলেন। তো তারা বলতেছেন ফালাম নাদরি মা নাকুলু ফিহিম, আমরা জানি না যে তাদের ব্যাপারে আমরা কি বলবো, যে তাদের সালাত নষ্ট হয়ে গেছে না সালাত হয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি না। তখন ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 143 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন যে না, আল্লাহ তোমাদের ঈমান বিনষ্ট করবেন না, অর্থাৎ যারা মারা গিয়েছে তাদের সালাত আল্লাহ বিনষ্ট করবেন না। এখানে সালাতকে সরাসরি ঈমান বলা হয়েছে। ইবনে আব্বাস বলতেছেন যে লাম্মা ওয়াজ্জাহান নবী আল কাবা, এটাও আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আগেরটাও বুখারীর 40 নম্বর হাদিস। এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে যখন কিবলা চেঞ্জ হলো, পরিবর্তন হলো কাবার দিকে মদিনাতে এসে 16-17 মাস পরে, তখন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কাইফা ইখওয়ানুনা আল্লাযী মাতু ওয়া হুম ইউসাল্লুনা ইলা বাইতুল মুকাদ্দাস, যারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত, যে আমাদের যে ভাইরা, তাদের কি হবে, তাদের সালাতের কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন যে আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। তাহলে এখানে সালাতকেই কিন্তু ঈমান বলা হয়েছে, সালাতকেই সরাসরি ঈমান বলা হয়েছে। হাদিসেও দেখা যাচ্ছে, তিরমিজির হাদিস, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 1618 নম্বর হাদিসে যে বাইনাল কুফরি ওয়াল ঈমান, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, সালাত ছেড়ে দেওয়া। তাহলে সালাত ছেড়ে দেওয়াটা এটা কুফরি অপরাধ, সালাত ছেড়ে দেওয়াটা এটা কুফরি অপরাধ। তাহলে সালাত ছেড়ে দেওয়ার মধ্যে যেমন আছে তেমন কুফরি অপরাধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু, আমাদের মাঝে আর তাদের মাঝে, অর্থাৎ বেধর্মীরা যারা ইসলাম গ্রহণ করছে, মুনাফিকেরা যারা ইসলাম গ্রহণ করছে, তাদের মাঝে আহাদ ছিল, চুক্তি ছিল, নিরাপত্তার চুক্তি ছিল, সেটা হচ্ছে আস-সালাত, সালাতের চুক্তি ছিল। তার কারণ যে তুমি মুমিন, মুসলমান হয়েছো, তোমাকে সালাত করতে হবে, এই শর্ত, এই আহাদ, এই অঙ্গীকার। এই অঙ্গীকারে যতক্ষণ না সে আবদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম নয়, সে মুসলিম ভাই নয়। এই জন্য বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল বলতেছেন যে আমাদের মাঝে আর তাদের মাঝে যে চুক্তি রয়েছে সেটা হলো সালাত, যে অঙ্গীকার আহাদ রয়েছে সেটা হলো সালাত। এতে ফামান তারাকাহা, যে ব্যক্তি এটা ছেড়ে দিবে, ফাকাদ কাফারা, অবশ্যই সে কুফরি করলো, অবশ্যই সে কুফরি করলো, কাফের হলো। কুফরি করলে কাফের হয়, ঈমান নষ্ট হয়। যার মধ্যে কুফরি থাকে তাকে কাফের বলে, মানে কুফরিকারী। যার মধ্যে শিরক থাকে তাকে মুশরিক বলে, অর্থাৎ শিরককারী। অনুরূপ ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা ছিলেন, এরা লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমালি তারকুহু, তারা আমলের কোনো কিছুকে ছেড়ে দিলে পারে কুফরি মনে করতেন না। আমলের কোনো কিছুকে ছেড়ে দেয়া তারা কুফরি মনে করতেন না, গায়রা সালাত, সালাত ব্যতীত। অর্থাৎ আল্লাহর নবীর সাহাবীরা মনে করতেন যে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। অন্য কোনো সালাত ছেড়ে দিলে পারে তারা কুফরি মনে করতেন না। তাহলে সাহাবীদের ইতিকাদ কি ছিল? সাহাবীদের বিশ্বাস কি ছিল? সাহাবীদের বিশ্বাস ছিল তারকুস সালাত কুফরুন, সালাত ছেড়ে দেওয়া কুফরি। এটা ছিল সাহাবীদের আকীদা। পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা সাহাবীদের আকীদার মতো আকীদা পোষণ করো। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে
যদি ফাইন আমানু, তারা যদি ঈমান আনে, যে কোনো ব্যক্তিরা তারা যদি ঈমান আনে, বিমিসলে মা আমানতুম বিহি, তোমরা যে রূপে ঈমান এনেছো, সাহাবীদের তো লক্ষ্য করে বলছেন যে তোমরা যে রূপে ঈমান এনেছো সেইভাবে যদি কেউ ঈমান আনে তো ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে সাহাবীদের ঈমানের মতো, বিশ্বাসের মতো বিশ্বাস আনতে হবে। তারিকুস সালাত, সালাত যারা ছেড়ে দিত তাদের ব্যাপারে সাহাবীদের বিশ্বাস কি ছিল, ঈমান কি ছিল? তাদের ব্যাপারে সাহাবীদের ঈমান ছিল যে তারা কাফের, তারা কুফরি করছে। অন্য কোনো আমল ছেড়ে দিলে কুফরি হয় না, এটা ছেড়ে দেওয়ার প্রশ্ন, এটা অস্বীকার করার প্রশ্ন নয়। অস্বীকার করলে পারে যে কোনো অপরাধ অস্বীকার, যে কোনো ইবাদত অস্বীকার করলে কুফরি হয়। এজন্য হাদিসে কোনো জায়গায় বলা হয়নি যে মান জাহাদাহু মান জাহাদা বিওয়াজুবিহি, এভাবে কোনো জায়গাতে বলা হয়নি যে মান জাহাদা, যে ব্যক্তি অস্বীকার করলো ফাকাদ কাফারা, সে কুফরি করলো, এটা বলা হয়নি। হাদিসের কোনো ভাষা এরকম নাই। যত হাদিস আছে সব জায়গাতে এভাবেই আছে যে মান তারাকাহা, যে ব্যক্তি এটা ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। ফামান ফাইদা তারাকাহা, যখন সেটা ছেড়ে দিল, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো, এইভাবে বলা আছে। তারাক মানে ছেড়ে, তাহলে তারাক মানে হলো ছেড়ে দেওয়া, অর্থাৎ ত্যাগ করা, না পড়া। তাহলে সালাত না পড়াই হচ্ছে কুফরি অপরাধ। অস্বীকার করার কোনো কথা এখানে নেই। যদি অস্বীকার করার কথা থাকতো তো সেটা তো আল্লাহ নবী বলতেন, আল্লাহ নবী বলতেন। যেটা আল্লাহ নবী বলেননি তো সেটা আপনি কিভাবে বলতেছেন যে অস্বীকার করলে কুফরি হবে, ছেড়ে দিলে কুফরি হবে না? যেখানে স্পষ্ট সাহাবীরা যেখানে ছেড়ে দেওয়াকেই কুফরি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছেড়ে দেওয়াকেই কুফরি উল্লেখ করেছেন, আপনি এখন গায়ের জন্য বলছেন যে না, ছেড়ে দিলে কুফরি হবে না, অস্বীকার করলে কুফরি হবে। যদি আপনি টোটালি ছেড়ে দেন কুফরি হবে, যদি টোটালি না ছাড়েন, মাঝে মধ্যে পড়তেছেন ছাড়তেছেন, তাহলে তো আপনি জঘন্যতম ফাসিক হচ্ছেন, কাবিরা গুনাহগারী হচ্ছেন, জাহান্নামে আপনাকে যাওয়া লাগবে। বিষয়টা তো আছে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে মান তারাকা সালাত ফালা দীন লাহু, হাদিস সহিহ, সহিহ তারগিবে হাদিসটি নাসিরউদ্দিন আলবানী নিয়ে এসেছেন 573 নম্বর হাদিস। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন যে ব্যক্তির সালাত নেই, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফালা দীন লাহু, তার দিন নাই, তার ধর্ম নাই। আমাদের দিন কি, আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে যারা সালাত ছেড়ে দিল তার কোনো ধর্মই নাই, তার কোনো দিনই নাই, তাহলে তো বেদিন। দিন তো দুটি, একটা হচ্ছে মিল্লাতে মুসলিম, মিল্লাতে ইসলাম, একটা হচ্ছে ইসলাম, একটি ইসলাম ধর্ম, আর একটা হচ্ছে কি মিল্লাতে কুফর, মিল্লাতে শিরক। আপনি যে ব্যক্তি সালাত ছাড়লো তার তো ধর্ম নেই, দিন নেই। এজন্য হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একজন প্রখ্যাত সাহাবী, যে লা ঈমানা লিমান লা সালাতা লাহু, হাদিস শরীফ, সহিহ তারগিবের 575 নম্বর হাদিস। হযরত বারা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। আগের হাদিসটি তো আমরা দেখলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের, আর পরের হাদিসটি হলো আবু দারদা। আবু দারদা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না তিনি বলতেছেন, এটা তিনার কথা, যে লা ঈমানা লিমান লা সালাতা লাহু, মানে যার সালাত নেই তার ঈমান নেই। ওয়ালা সালাতা লিমান লা ওযু লাহু, আর যার ওযু নেই তার সালাত নেই, মানে যার ওযু হয়নি তার সালাত হয়নি। তাহলে কোনো সালাত হবে না বিনা ওযুতে। আর লা ঈমানা, ঈমান নাই, লিমান লা সালাতা লাহু, যার কোনো সালাত নেই, তাহলে সালাত তাকে তো করা লাগবে। তাহলে সালাত ছেড়ে দেয়া এটা হচ্ছে কুফরি অপরাধ। সালাত ছেড়ে দিলে মানুষ কিন্তু কাফের হয়ে যায়। আর কাফেরের পরিণতি কি? পবিত্র কোরআনুল কারিমে কাফেরের ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, তাদেরকে জাহান্নামী বলা হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী বলা হয়েছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা, যারা ঈমান আনলো, ঈমান আনার পরে কুফরি করলো, আবার ঈমান আনলো, আবার কুফরি করলো, আবার কুফরিটাকে বাড়িয়ে চললো, দিয়ে কুফরি অবস্থাতেই মারা গেল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে ক্ষমা। তাহলে
শিরক করলে যেমন আল্লাহ ক্ষমা করবেন না, সেটাও যেমন উল্লেখ করেছেন, কুফরি করলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই জন্য হাদিসে আছে যে যে ব্যক্তি কুফরি করা অবস্থাতে মারা যাবে তাকে আল্লাহ কোনোদিনই ক্ষমা করবে না। কুফরি যদি কেউ করে আর যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে তওবা করে, কুফরি ছেড়ে দেয়, ইস্তেগফার করে, নিজেকে সংশোধন করে, তাহলে সে ক্ষমা পেয়ে যাবে। কিন্তু যদি কুফরি করতে করতেই মারা যায় তাহলে তো আল্লাহ ক্ষমা করবে না। পবিত্র কোরআনুল কারীমে সূরা নেশায় 137 থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা কুফরি করতে করতে কুফরিকে বৃদ্ধি করে চলে, কুফরি অবস্থাতে মারা যায়, কথাটা মারা যায় আর কি, তার কারণ যে দুনিয়াতে আল্লাহ সবকিছুই ক্ষমা করবে। আল্লাহ কুফরি ক্ষমা করবে, শিরক ক্ষমা করবে, আল্লাহ যে কোনো কাবিরা গুনাহ এগুলো ক্ষমা করবে। দুনিয়া হচ্ছে ক্ষমা হওয়ার একটা জায়গা, কিন্তু দুনিয়া যখন শেষ আর যখন সে আখিরাতের জীবনে চলে গেল, তখন তার মধ্যে যদি শিরক থাকে, তার মধ্যে কুফরি থাকে, তখন আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ এমন নন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর তাদেরকে হেদায়েত করবেন। বাশশিরিল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে সংবাদ দিন যে বিআন্না লাহুম আযাবান আলিমা, যে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আছে, বেদনাদায়ক আযাব তাদের আছে, সেই সংবাদ তাদেরকে জানান। তাহলে এখানে মুনাফিক বলা হয় যে যারা ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে। তাহলে যদি কারো অবস্থায় হয় যে ঈমান এনেছে, সালাত করলো, আবার সালাত ছেড়ে দিল, আবার ঈমান এনেছে, সালাত করলো, আবার সালাত ছেড়ে দিল, দিয়ে সালাত ছাড়া অবস্থাতেই মরে গেল, কোনোদিন আর তওবা করতে পারবো না, সালাত আর ধরতেও পারবো না, তাহলে সে হচ্ছে মুনাফিক, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যদি সে তওবা না করে, তার কারণ যে সে যদি তওবা করে, তওবা করার সুযোগ পায়, তাহলে ঠিক আছে। আর যেহেতু এই সালাতটা ছেড়ে দেওয়াটা এটা যেহেতু মুনাফিকের চরিত্র, সালাতে গুড়িমুষি করা এটা মুনাফিকের চরিত্র। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিন ইউখাদিউনাল্লাহ, মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মনে করছে তারা আল্লাহকে ধোঁকা দিলাম, কিন্তু না, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না। অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলছেন যে তারা যে ধোঁকা দিচ্ছে, সেই ধোঁকা দেওয়ার পরিণতি, মানে মুখের কথা বলতেছে, অন্তরে আরেকটা কথা, আর কিছু রাখতেছে, এটা কি ধোঁকা দেওয়া বলা হচ্ছে। এরা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনকে ধোঁকা দেয়, মনে করে যে আমরা ইসলামের কথা বললাম, ইসলামের কথা জাহির করলাম, আবার অন্তরে কুফরি করলাম, অন্তরে বিভিন্ন ধরনের শিরকি কুফরি আকীদা পোষণ করলাম, তারা জানতে পারলো না, তাদেরকে ধোঁকা দিয়ে দিলাম। কিন্তু এটা কি সম্ভব? আল্লাহকে ধোঁকা দেওয়া কি সম্ভব? আল্লাহ তো সবকিছু জানতেছেন, আপনার অন্তরে কি আছে, শিরক আছে, কি ধরনের কুফরি আছে, কি ধরনের বদমাশি আছে, সবকিছু তো আল্লাহ জানতেছেন। তো আল্লাহকে তো মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা নিজেদের নাফসকে তারা ধোঁকা দিচ্ছে, তার কারণ যে সেই ভয়াবহ পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ বলছেন যে কওম ইলা সালাহ, এই মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে সালাতে দাঁড়ায়, তাদের সালাতে কোনো একাগ্রতা নাই, কোনো মানে সালাতের প্রতি মহব্বত নাই, কিচ্ছু নাই। তারা তো মানুষ দেখানোর জন্য এসছে। আল্লাহ বলছেন ইউরাউনা নাসা, তারা মানুষকে দেখানোর জন্য সালাত করতে আসে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা খুবই অল্পই আল্লাহকে স্মরণ করে, মানে সালাত করে খুব তাড়াহুড়া করে সালাত করে বাস, মানুষ যাতে করে দেখে যে হ্যাঁ সালাত করতে এসেছে। তার কারণ মুনাফিকেরা যে সালাত করতো সেটা খালি মানুষকে দেখানোর জন্য করতো, তারা এটাকে বিশ্বাস করতো যে সালাত করতে হবে, সালাতের আখিরাতে প্রতিদান পেতে হবে, এই ধরনের কোনো কিছুই তাদের অন্তরের মধ্যে ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একদিন ফজরের সালাত করে বললেন যে ফুলান অমুক কি উপস্থিত আছে, অমুক উপস্থিত আছে, ফজরের সালাত করে বলতেছেন, তো সাহাবীরা বলতেন না, উপস্থিত নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে ফজরের সালাত আর এই ইশারের সালাত, এই দুটা সালাত এই মুনাফিকের উপরে খুবই ভারী। অন্য সালাত তো ভারী আছে, এই দুই সালাত খুবই ভারী, ফজর আর ইশারের সালাত। আল্লাহ রাসূল বলছেন তারা যদি জানতো যে ফজর আর ইশারের সালাতে কি প্রতিদান আছে, তাহলে তারা হাঁটতে না পারলেও হামাগুড়ি দিয়ে হলেও মসজিদ আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার তো ইচ্ছা হয় যে আমি কাউকে বলি যে তুমি সালাতের ইকামত দিয়ে সালাত করো, তারপরে যারা সালাতে আসেনি যে মুনাফিকগুলা, সেই মুনাফিকের বাড়িগুলাকে আমি পুড়িয়ে দিব, জ্বালিয়ে দিব, সেটা আমার ইচ্ছা হচ্ছে। হাদিস সহিহ, বুখারীর হাদিস 557 নম্বর হাদিসে রাসূল চেয়েছিলেন যে এদের বাড়িঘরকে জ্বালিয়ে দিতে হবে, করেননি, যেহেতু তারা প্রকাশ্যে সালাত করতেন, গুড়িমুষি করতেন। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যারা সালাত থেকে পিছনে থাকতো, অর্থাৎ সালাত যারা পড়তো না, এদেরকে আমরা মনে করতাম যে এরা ইল্লা মুনাফিকুন, মানে এরা মুনাফিক। সালাতের থেকে যারা পিছনে থাকে, জামাতে আসতে চায় না, যে এশারে নাই, ফজরে নাই, এরকম যারা জামাতে যারা অনুপস্থিত থাকতো, তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস ছিল যে এরা হলো মুনাফিক।
উলেমা নেফাকুহু, যাদের নেফাকি মুনাফিকে একবারে জানাশোনা। তাহলে সাহাবীরা কি মনে করতেন? যারা সালাত পড়তেন না অথবা পড়তেন কিন্তু জামাতে আসতেন না, এদেরকে তারা মুনাফিক মনে করতেন। আর যারা টোটালি ছেড়ে দিতেন, তারা ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন। এই জন্য আসুন, সালাত ছেড়ে দেওয়া এটা কুফরি অপরাধ, এটা শিরকি অপরাধ, যেই অপরাধের জন্য আর কোনো ক্ষমা নেই। বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করছে। তবে হ্যাঁ, সে যদি তার জীবনটার সাথে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, পূর্বের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি নিজকে সংশোধন করতে পারে, সালাত পড়া অবস্থায় মরতে পারে, তাহলে হয়তো আল্লাহ অতীতের গুনাহগুলো দুনিয়াতে থাকা অবস্থায় ক্ষমা করে দেবেন। এই জন্য আসুন, সুযোগ আছে, হায়াত আছে তো সুযোগ আছে। অতীতের গুনাহ যেগুলো হয়ে গিয়েছে, সালাত ত্যাগ হয়ে গিয়েছে, সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সালাত করুন। সালাত ত্যাগ করলে পরে আপনি মুসলিম থাকবেন না। মুসলমানের ভ্রাতৃত্ব শুধুমাত্র সালাতের মধ্যে রয়েছে। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে বেনামাজির গর্দান কাটা যাবে। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে বেনামাজির কোনো জানাজা হবে না, বেনামাজি কোনো নামাজি পিতার কোনো অরেস হতে পারবে না, বেনামাজির সাথে মুসলমান কোনো মহিলার বিবাহ হবে না, বেনামাজির কোনো মুসলমান গোরস্থানে দাফন কাফন হবে না। এগুলো হচ্ছে আল্লাহর বিধান। এত আসুন, সালাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান, যে বিধান ত্যাগ করলে মানুষ মুরতাদ হয়, যে বিধান ত্যাগ করলে মানুষ কাফের হয়, যে বিধান ত্যাগ করলে মানুষ মুশরিক হয়, সেই এত একটা গুরুত্বপূর্ণ বিধানকে কিভাবে লঙ্ঘন করে চলছেন আর এটাকে খুবই তুচ্ছ জ্ঞান করছেন। আরে ভালো আছে, সালাত পড়ে না, সালাত পড়ে, আমার ছেলেটা সালাত পড়ে না, তবে ভালো। কেমন ভালো? সালাত না পড়লে কেউ ভালো থাকে? যত অপরাধ দুনিয়াতে আছে, কোন অপরাধ এই সালাত ত্যাগের সাথে সমতুল্য হবে না। একজন নেশা করে, একজন জেনা করে, একজন ব্যভিচার করে, একজন ধর্ষণ করে, যত কিছু অপরাধ আছে পৃথিবীতে, সুদ খায়, যত কিছু অপরাধ আছে, কোন অপরাধ সালাতের সাথে তুলনা হবে না। সালাতের নিম্নে সবকিছু রয়েছে। আর সবচেয়ে বড় অপরাধ শিরকের পরই সালাত। এই জন্য আসুন, সালাত ত্যাগ করলে পারে ভালো মানুষ থাকা যায় না। এতে আসুন, সালাত এক ওয়াক্ত সালাত যেন ত্যাগ না হয় সেই চেষ্টা করুন। জীবনে সফলতা অর্জন করবেন, আখিরাতে সফলতা অর্জন করবেন।